আমি যদি এখন জিজ্ঞাসা করি কার কার ঘরে কোরআন শরীফ নাই, আমার মনে হয় যে একটা হাত উঠবে। কিন্তু যদি বলি আজকে কোন কোন ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে, এমন সংখ্যা আমার মনে হয় খুব কমই পাওয়া যাবে। এটা আমাদের জন্য খুবই দুঃখের একটি বিষয়। এটা আমাদের জন্য বড় আফসোসের একটি বিষয় যে আমরা সময়কে এমন ভাবে অবহেলা করতেছি, সময়কে এমন ভাবে নষ্ট করতেছি। আমরা বসে আছি, ঘরের মধ্যে শুয়ে আছি, অযথাই কোনো কাজ নাই, বসে বসে একটু কোরআন শরীফ পড়লেও আমাদের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নাকি আমরা পেতে পারি। কিন্তু এই কাজগুলো আমরা না করে ঘরে শুয়ে শুয়ে আমরা টেলিভিশনের পিছনে সময় ব্যয় করতেছি। এজন্য আল্লাহ তাআলার যে আপনাকে আমাকে সুযোগ দান করেছেন, যে সুযোগগুলো দান করেছেন যে অল্প সময়ের মধ্যে এত বড় বড় এত বেশি বেশি নেকি হাসিল করার, আপনার আমার উচিত এই সময়গুলোকে কাজে লাগানো। আপনার আমার উচিত এই সময়গুলোকে কি করো ভাই? কাজে লাগানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কোরআন পাঠ করলো, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন পাঠ করলো এবং তদ অনুযায়ী আমল করলো, কোরআন পাঠ করলো এবং সেই অনুযায়ী আমল করলো, হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, যদি এইভাবে নিজের জীবন যাপন করতে পারে, আল্লাহ রাসূল বলেন যে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। শুধু তাই না, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ তাআলা ওই বান্দাকে তো জান্নাত দান করবেনই, শুধু তাই না, হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলতেছেন সে তার পরিবার থেকে এমন 10 জনের জন্য জান্নাতের সুপারিশ করতে পারবে যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যাদের উপর কি হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এবং 10 জন ব্যক্তির জন্য ওই হাফেজ, ওই যে ব্যক্তি কোরআন পড়েছে, সে অনুযায়ী আমল করেছে, সে কি করতে পারবে? আল্লাহ তাআলার সামনে সুপারিশ করতে পারবে। বলেন সুবহানাল্লাহ।